الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ومكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. অধ্যকার মার্কাতুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আসা ইলেকট্রিশিয়ান ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো জুলুম ও জালেমের পরিণতি। সম্মানিত উপস্থিতি, জুলুম একটি মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ, যার গন্তব্য হলো জাহান্নাম। জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। অন্যের উপর অন্যায় অবিচার করে জালেমরা তাদের নিজেদের পতন ও ধ্বংস ডেকে আনে। সম্মানিত উপস্থিতি, মাজলুমের বদদুয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন, মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেহমানের উপর তুলে নেন এবং তাদের জন্য আসমানের সকল দরজা খুলে দেন, অর্থাৎ তাদের দোয়া সরাসরি আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, নমরুদ ও ফেরাউন তাদের নিজেদের শক্তির কারণে নিজেদেরকে রব বলে দাবি করেছিল। নিজেদের শক্তিকে পাকাপোক্ত করার জন্য এবং পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য তারা নিজেদের দেশের যত নবজাতক সন্তান জন্মিয়েছে সকলকে হত্যা করতেও দ্বিধাবোধ করেননি। অবশেষে আল্লাহ তাআলা এই জালেম সম্প্রদায়কে সমূলে ধ্বংস করেছেন। আরেক জালেম হচ্ছে নমরুদ। সেও তার দেশের সকল সাধারণ জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছিল। অবশেষে তাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আরেক জালিম, শেখ হাসিনার কথা, যে দীর্ঘ 16 বছর যাবৎ শাসন ক্ষমতায় বসে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে, নিরীহ মানুষের রক্ত চুষে খেয়েছে, দেশের অর্থ পাচার করেছে, পবিত্র শাপলা চত্বরকে নিরীহ মানুষের রক্ত দিয়ে ভাসিয়ে দিয়েছে। এই জালেম স্বৈরাচার শয়তান মানুষেরকে অযথা কষ্ট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে পুনরায় স্বাধীন করেছিল। অবশেষে নিজের জানকে রক্ষা করার জন্য মামার বাড়ি দিল্লিতে পলায়ন করেছিল সেই স্বৈরাচারী শয়তান। সম্মানিত উপস্থিতি, ইসলামের সকল ধরনের জুলুমকে হারাম করা হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালেমের অত্যাচার এবং মাজলুমের অভিসম্পাত থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা।